কত লাঞ্ছনা, কত কটু কথা, খুব কাছের মানুষগুলো এত কষ্ট দিয়ে কথা বলছে, সবকিছু সহ্য করে ধৈর্য ধরে আজকে আমার এই সফলতা। প্রত্যেকটা মানুষেরই সফলতার পিছনে একটা গল্প থাকে, ম্যাক্সিমাম মানুষেরই সেই গল্পটা অনেক খারাপ থাকে এবং এক্সপিরিয়েন্সও অনেক খারাপ থাকে। আপনাদের শাকিলা আপুর গল্পটা একটু ভিন্ন টাইপের। চলেন আজকে আপনাদের সাথে সেই সফলতার গল্পের পিছনের কষ্টগুলো একটু শেয়ার করি। হতে পারে আমার এই গল্প থেকে আপনারা কিছু শিক্ষা নিতে পারেন, কিছু জানতে পারেন। আমার নাম শাকিলা আক্তার সাথী, আমার বাড়ি নাটোরে। আমার অনেকগুলো ভালো গুণ আছে, তার ভিতরে সবচেয়ে একটা ভালো গুণ হলো আমি একদমই বসে থাকতে চাই না, একটা করতেই হবে আমার। তাই তো ক্লাস 9-এ আমার আশেপাশের বাড়ির মানুষজনকে আমি প্রাইভেট পড়াইতাম ফ্রিতে। এক সময় এই প্রাইভেট পড়ানোটাই আমার জন্য অনেক বড় একটা আর্নিংয়ের ব্যবস্থা হয়ে যায়। যখন 2010 সালে ঢাকায় যাই তখন আমি অনেকগুলো টিউশনি করতাম এবং ভালো টাকাও আর্নিং করতাম। আমার স্টুডেন্টরা গরিব যেমন ছিল তেমন বড় লোকের বাচ্চাগুলোকেও পড়াইতাম। গরিব যে বাচ্চাগুলোকে পড়াইতাম ম্যাক্সিমামই ফ্রিতে পড়াইতাম, আর যারা একটু মধ্যবিত্ত তাদের কাছ থেকে হাফ টাকা নিতাম, যার কারণে স্টুডেন্টের মা সহ আশেপাশের সবাই আমাকে ভালোবাসতো এবং নতুন কোনো টিউশনি আসলে সবার আগে আমাকে সবাই বলতো, ম্যাডাম আপনি কি টিউশনটা করাতে চান? আর আমাকে সবাই শাকিলা ম্যাডাম বলে ডাকতো। কি যে ভালো লাগা কাজ করতো। 2010 থেকে 16 সাল পর্যন্ত আমি টিউশনি করতাম। 2014 সাল থেকেই আমার আমেরিকা আসার কথাবার্তা চলতেছিল। হঠাৎ করেই 16-তে আমার আমেরিকায় আসা। অনেক স্বপ্ন নিয়ে আমেরিকায় আসছিলাম। বাংলাদেশে যেমন ইনকাম করতাম, হয়তোবা আমি আমেরিকা গিয়েও ইনকামই করব। আমার হাজবেন্ড একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাংলাদেশে সুনামধন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ারিং শেষ করছে। এরপর একটা ইউনিভার্সিটির টিচার ছিল সে। তার অনেক দিনের স্বপ্ন ছিল সে মাস্টার্স পিএইচডি করবে আমেরিকাতে, তাই তো স্কলারশিপ নিয়ে আমেরিকাতে চলে আসে। প্রথমে সে সাউথ ডেকোটাতে ছিল, সেই সময়ই আমারও আসা সাউথ ডেকোটাতে। খুব ইচ্ছা ছিল যে এখানে কোনো কিছু একটা করব, কিন্তু স্টুডেন্টের বউ জন্য কোনো কিছু করতে পারতেছিলাম না। পড়া শেষ হতে না হতেই আমার হাজবেন্ডের খুবই ভালো একটা চাকরি হয়ে যায় আমেরিকার ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে। তারপরে আমরা ক্যালিফোর্নিয়াতে মুভ করি। আসার পরেই শুরু হয় আমার লাইফ চেঞ্জ। এখানে একটা কথা বলি, স্টুডেন্ট কমিউনিটিতে সবার সাথে সবার আন্তরিকতা খুবই ভালো থাকে। সাউথ ডেকোটাতে তেমনই ছিল আমার, কিন্তু সাউথ ডেকোটা অনেক ঠান্ডা, যার কারণে ভালো লাগতেছিল না। ক্যালিফোর্নিয়াতে এসে খুব ভালো লাগতেছিল, কিন্তু কয়েকদিনের ভিতরে মন খারাপ হইলো, কারণ কোনো বাঙালিকে চিনতাম না এবং খুবই একা থাকতাম। একাকিত্ব যে কত যন্ত্রণাদায়ক আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। মোটামুটি বলতে পারেন হতাশ ছিলাম। বাংলাদেশে ইনকাম করতাম, এখানে এসে 1 টাকাও ইনকাম করতেছি না, বাড়িতে বসে আছি, সব মিলিয়ে ভাল লাগতো না। সিদ্ধান্ত নিলাম পড়াশোনা করব, পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব, কিন্তু এর ভিতরে আমি কনসেপ্ট করে ফেললাম আয়নবাবু হয়ে গেল। আস্তে আস্তে আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেল। আমার বন্ধু বান্ধবের ভিতরে আমার একজন ভাবি ছিল, অনেক ভালোবাসি তাকে। সে বলল চলো, যেহেতু কোভিড শুরু হয়ে গেছে আর আমরা কোথাও যাইতেও পারি না, আমরা চলো ইউটিউব আর ফেসবুক চ্যানেল খুলি, এখানে বসে বসে আমরা ভিডিও দিব, তাহলে সময় কাটবে। এরপরেই চ্যানেল খুললাম। খোলার পরে 2টা ভিডিও দিতে না দিতেই আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেল এবং প্রচুর পরিমাণ মানুষ দেখতে থাকলো এবং আমার জনপ্রিয়তাটাও বাড়তে থাকলো। যত জনপ্রিয়তাটা বাড়তেছিল তত আমার বন্ধু বান্ধবগুলা দূরে চলে যেতে শুরু করলো। তারা ভেবে নিল আমি অনেক টাকা আর্নিং করতেছি, সো তারা তো কিছু করতে পারে না, সুতরাং আমার সাথে থাকাই যাবে না। শুধু এটা না, আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে গিয়েও অনেকেই অনেক কথা বলছে। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এত টাকা বেতন পায়, আর তার বউ এই ফেসবুকিং করতেছে। আমার যদি মেয়ে হয় সেই মেয়েকে কেউ বিয়ে করবে না, কারণ হচ্ছে আমি একজন ইউটিউবার, কারণ ইউটিউবারদের মেয়েদেরকে কেউ নাকি বিয়ে করে না। অনেক গঞ্জনা, অনেক খারাপ খারাপ কথা শুনছি। তখন প্রচুর পরিমাণ ভিউ হচ্ছে, যে ভিডিও দিই 4 মিলিয়ন 5 মিলিয়ন করে হচ্ছে। সেই সময় সিদ্ধান্ত নিলাম পেজটা আসলে ডিলিট করে ফেলবো, কারণ এত ভালোবাসতাম যাদের, তারাই আমাকে এভাবে কষ্ট দিয়ে দিয়ে কথা বলতেছে এই পেজের জন্য। আমি এই পেজটা ডিলিট করে ফেলবো, তাহলেই সমাধান হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাকে একটা আপু ফোন করে এত বাজে বাজে ভাবে আমাকে কথা বলছিল যে আমার মধ্যে জিদ কাজ করতে শুরু করলো। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি পেজ ডিলিট করব না। তখন আমার হাজবেন্ড বলল, তুমি পেজ ডিলিট না করলেও তুমি এই পেজ থেকে কোনো ইনকাম কিন্তু করতে পারবা না, কারণ আমি তোমাকে এখান থেকে ইনকাম করতে দিব না। এবার পড়লাম আরও বিপদে। আমিও জিদ করলাম যে ঠিক আছে, আমি কোনো ইনকাম করব না,
আমি তবুও এই পেজটা চালাবো এবং আমি দেখায় দেব কিছু জিনিস। কারণ ওই যে কথাগুলো আমাকে বলছিল ওই আপু, তার ভিতরে কিছু জিনিস ছিল যেগুলো আমি আসলে মানতে পারতেছিলাম না। আপুটা আমাকে খুবই ভালোবাসতো, আমিও ওনাকে খুব ভালোবাসতাম, আর ওনার মুখের উপর আসলে আমি কোনো কথা বলতে পারতেছিলাম না শ্রদ্ধা এবং ভালোবাসার কারণে। কিন্তু আমার আর একটা বান্ধবী ছিল, সেও না চারিদিকে এরকম বলে বেড়াচ্ছিল, সেগুলো কানে আসতেছিল। সব মিলে আমার জিদ হলো যে আমি টাকা আর্নিং করব না, কিন্তু আমি এই পেজটা রাখবই রাখবো। এই ফেসবুক পেজ থেকে আমি 2 বছর 2 মাস কোনো ধরনের টাকা আর্নিং করি নাই। আমি মনিটাইজেশনই করছিলাম না পেজটা। অনেকেই বলতো কেন ইনকাম করতেছো না, তুমি নিচ্ছ না ঠিক আছে এই টাকাটা, কিন্তু তুমি তো অন্য মানুষকেও তোমার এই টাকাটা দিতে পারো, হেল্প করতে পারো মানুষদেরকে, কারণ বাংলাদেশে অনেক গরিব দুঃখী মানুষজন আছে। আমি আসলে ইনকাম করতেছিলাম না, এমন একটা কথা ওখানে ছিল যেটার কারণে জিদেই আমি আসলে ইনকাম করতেছিলাম না। অনেক পরে ডিসিশন নিলাম যে এদের উপরে আসলে জিদ করে আমার মনিটাইজেশন না করাটা বোকামি হচ্ছে। আসলেই তো মনিটাইজেশন করে কিছু টাকা আসলে মানুষদেরকে সাহায্য করলে খারাপ তো না। এরপরে আমি আসলে পেজটা মনিটাইজেশন করি 2023 সালে। তাই তো বলছি ভাই বোনেরা, সব কাজে আসলে বাধা আসে, বাধাকে দূরে সরায় দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমি যদি ওই জায়গায় থেমে যেতাম তাহলে আজকে আমি সত্যি 1 টাকাও ইনকাম করতে পারতাম না। আমি এখন 2-4 টাকা ইনকাম করি, আমার একটা বল আছে যে আমি ইনকাম করি, আমি বসে থাকি না। এটা আমার কিন্তু একটা আইডেন্টিটিও বলতে পারেন। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু করা উচিত, সেটা হোক ছোট হোক বড়। আপনার হাজবেন্ডের যতই থাকুক না কেন, আপনি কিছু করতেছেন, এটা কিন্তু একটা ভালো লাগারই বিষয় আপনার কাছে। এবং অন্যের কথায় কখনোই কান দেওয়া উচিত না। অন্যেরা অনেক কথাই বলবে, কেউ আপনার ভালোর জন্য বলবে, কেউ বা আপনার ভালোটা দেখে জেলাস হয়ে বলবে, বাট ডিসিশনটা আপনার নেওয়া, আপনি নিবেন। আপনাদের কাছে আজ আমার অনেক পার্সোনাল কথাই বলে ফেললাম। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই। আর কিছু অবশ্যই করার চেষ্টা করবেন সবাই, বাই।